হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। বড়দের আমার নমস্কার আর প্রণাম, ছোটদের অনেক আদর, শ্রী আর ভালোবাসা। আজকে আমি একটা গার্লিক চিকেন বানাচ্ছি, আর আমার তো স্টাইল সিম্পলই থাকে। আমি সব কিছু একসাথে মিক্স করে নিই, এখানেও তাই করছি। মানে চিকেন, খুব বৃষ্টিও পড়েছে বিকেলবেলা, চিকেন নিয়ে এসেছিলাম। এখানে 1 কিলো চিকেন রয়েছে, আর 3টে বড় পেঁয়াজ, 3টে রসুন বড়, 2টো টমেটো, সব পেস্ট করা আছে, আজ বয়েল করে নিই। নুন, হলুদ, আর কি বলে ধনে গুঁড়ো, মশালা, কসুরি মেথি। এখন একটা লঙ্কা দিই, আমি এটা কাঁচা লঙ্কা পেস্ট দেবো। কাঁচা লঙ্কা পেস্ট এখন করা হয়নি, একটু আলুটা দিতেই হয়, ভালোবাসা হয় আলুটা। তো আমি আলুটা আমি ডিপ ফ্রাই করি না আমি বেশি। তো এখানে আমি খড়া মশলা মানে তেজপাতা, দালচিনি, বড় এলাচ আর লবঙ্গ দিয়ে দিয়েছি। এতে আমি গোলমরিচের পাউডারও দেবো, এই জন্য আমি গোটা গোলমরিচ এতে ফোড়নে দিয়ে দিই। বেশি করে রসুন দেবো, এটা আমি যখন কিছু মাখাচ্ছি না, পুরো পেস্টটাই এতে আমি দিয়ে দিচ্ছি। আর আমার ওই প্রসেস সিম্পল, আর তৈরি হবে একদম ভেজে, সবাই ভেজে টেজে করে ওরকম। একটু বৃষ্টি পড়ে গেছে, ঠান্ডা ঠান্ডা ভাব আছে বলে একটু গ্রেভি করবো আমি আজকে। তাহলে চলুন দেখতে থাকি। দিলাম, এটা এখন নিজে নিজে কুক হবে, একটু নাড়ে নেড়ে দিয়েছি, এটা আমি স্মে করে দেবো, এটা হতে থাকবে। হাই ফ্রেন্ড, গুড ইভিনিং। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু অনিতা চ্যাটার্জি ব্লগস। বড়দের আমার প্রণাম, নমস্কার, আর ছোটদের জন্য রইল অগাধ ভালোবাসা। আজকে আপনাদের একটা ডালের রেসিপি দেখাতে যাচ্ছি। হয়তো আপনারা জানেন, এখানে এই এমপিতে বা ইউপিতে এই রকমের ডাল খুব বানানো হয়। এটা আমি বয়েল করে নিয়েছি, এটা ছোলার ডাল, এর মধ্যে পালং শাক আছে, আর এর মধ্যে আমি একটা টমেটো গোটা দিয়ে দিচ্ছি সেদ্ধ, আর একটা পেঁয়াজ। এখন আমি এখানে কড়াইতে তেল নিয়েছি, এখানে একটা ফোড়ন দেবো। ফোড়নের মধ্যে যাচ্ছে এতটা জিরে আর হিং, এই গেল। আমি এটা সিম করে দিয়েছি। আর এই যে বয়েল, তারপর দিয়ে আমি পেঁয়াজও বয়েল করে নিয়েছি, এটার সাথে মিক্স করে নেবো। অনেকটা ভালো, আমার কুক হয়ে থাকলো, বেশি তেলের দরকার পড়ে না ভাজার জন্য, গরমকাল তো। আমার তো জানেন রেসিপি সব এরকমই থাকে, এটা ভাজা ভাজা হবে। এর সাথে রসুন সেদ্ধ করেও দেওয়া যায়, আমি দিইনি রসুন সেদ্ধ, আমি একটুখানি একটু দেবো জিঞ্জার গার্লিকে অল্প। ঘরে বেটেও বানাবো, কিন্তু আমার পেস্ট অ্যাভেলেবেল আছে, দিয়ে দিই। এটা একটু ভালো করে ভাজবো। আমি ডাল সেদ্ধ করার সময় নুন হলুদ দিয়ে দিয়েছি, দেবো না, হালকা এতে একটুখানি আমি হলুদ পেস্ট করে দিই। এতে আমি দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লাল মির্চ, কসুরি মেথি আর ধনে পাউডার, একটু গরম মশলা পাউডার। এখন আমি এই ডালটা একসঙ্গে এখন দেবো না, কী করবো, একটুখানি ডালটা হাতায় করে নিয়ে স্ম্যাশ করে দেব। আর এই ডালের যে স্টকটা, ওই ডালের স্টকটাই আমি দেবো একটুখানি মশলাটা ভাজার জন্য। এখন আমি ডাল সম্বর দিলাম, মশলাটা ভাজা ভাজা হোক, তারপর আগে ডালটা সম্বর দেবো। বন্ধুরা, এই যে ডালটা আমি দিয়ে দিয়েছি,
কিছুটা ডাল আমি স্ম্যাশ করে দিয়েছি একটুখানি গাঢ় হওয়ার জন্য, আর বেশি আমি গাঢ় করবো না, ছোলার ডাল তো একটু গাঢ় হয়ে যাবে। আর এরকমই পাতলা, কেন গরমকাল আমি যা কাল আমি চিকেন বানিয়েছিলাম হালকা এরকমই পাতলা পাতলা ঝোল বানিয়েছিলাম, কোনো অসুবিধা হয় না খেলে তাহলে। তো আর একটা ডিশ বানাবো, ডালটা আগে একটুখানি ফুটে যাক, এমনি তো ডাল কুক আছে, সব দিয়ে দিয়েছি এতে আমি, অল্প একটু চিনিও দিয়ে দিয়েছি, আমরা বাঙালির একটু চিনি দিই একটুখানি টেস্টটা ব্যালেন্সের জন্য। তো এইভাবে পালং শাক দিয়ে ডাল, পালং শাক, বেথে শাক, এখানে এই ধরনের ডাল খুব বানানো হয়, অরহর ডাল আর ছোলার ডাল দিয়ে এটা বানানো হয়, খুব বানানো হয়, খুব টেস্টি হয়। এর সাথে এর রুটি দিয়ে খাওয়া, ভাত দিয়ে, রুটি দিয়ে বেশি ভালো লাগে। নামার সময় একটুখানি মাখন দেবো, একটুখানি ফুটে উঠুক, নামার সময় তখন একটুখানি মাখন দিয়ে দেবো, দ্যাটস ইট। তো এইরকম করে ডাল বানাবেন। আর কিছু বানাবাটা খুব হেলদি, কেননা স্পিনেচ আছে, মানে পালং শাক ইটসেলফ আয়রনে ভরপুর, ছোলার ডালও আপনার যথেষ্ট একটুখানি হজম। কেন আমি জন্য পাতলা রাখছি, তো কোনো মশলা দেখলে নি, বেশি মশলা কিছু দিয়ে নিই, একটা টমেটো আর একটা ছোটো পেঁয়াজ বয়েল করে নিয়ে দিয়েছি। তো এভাবে বানাবেন, খুব টেস্টি হবে, আর বেশি কিছু এর সাথে লাগবেও না। এটা একটুখানি ফুটে উঠলো, আমি নামিয়ে নেব। সবসময় ছোলার ডাল বা চানা জাতীয় কিছু বানানোর সময় অল্প একটু উঠিয়ে নিয়ে স্ম্যাশ করে মশলার সাথে ভেজে নিলে খুব ভালো স্বাদ হয়। কেননা ছোলার ডালের নিজস্ব একটা স্বাদ আছে, ওটা পিষে মিক্সিতে পেশার দরকার নেই, কেননা ভালো গলে গেছিলো তো। তো এমনি স্ম্যাশ করে দিয়ে দিলাম, আপনারা দেখলেনি। তো আপনাদের এই ডালটা কেমন লাগলো বলবেন, অবশ্যই বানাবেন, ফিডব্যাক হলে আমাকে অবশ্যই জানাবেন, মোস্ট ওয়েলকাম। ফিডব্যাক আমি সবসময় বলি যে আপনারা নিজের অভিজ্ঞতা শেয়ার করলে পারে আমার খুব উপকার হয়, আমি জানতে পারি, শিখতে পারি, কারণ শেখার আগ্রহ আমার ভীষণ। এর সাথে আমি একটা এখন এগের রেসিপিও বানাবো, একটাকে বয়েল করে রেখেছি, ওটা একটা আলাদা রেসিপি হবে, ওটা একটু অন্য ধরনের এগ বানাবো, ওটা দেখে নেব, ওটাও আমি দেবো। এটা ফুটে উঠুক, আমি একটু সিম করে দেবো। ডালটা রেডি হয়ে গেছে, আমি মাখন দিয়ে দিয়েছি উপরে, এই যে মাখন করে দেখা যাচ্ছে, আর ব্যাস এই ডালটা রেডি হয়ে গেল, খুব টেস্টি। এটা রুটির সাথে বেশি ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগে, একটু পাতলা করেছি একটু ভাতের সাথে, কারণ ভাতই করবো রাত্রিরে, তো সারাদিন একবারই খায়, আমিও। তো আমার রুটি হলে ভালো হয়, কিন্তু ওকে রুটি দিতে ইচ্ছে করছে না, ওর একটু পেটে ভাতটা পড়ুক, তো ওই জন্য পাতলা করে ডাল করেছি। আপনারা এভাবে করুন, বানাবেন, আমায় জানাবেন, ফিডব্যাক দেবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর আপনাদের সাপোর্টের আমার ভীষণ দরকার। আমরা সবাই সবার পাশে দেখবো, আমার ভিডিও দেখে দেবেন, আমিও সবার ভিডিও দেখি।